বসন্ত বাতাসে ও শৈব বসন্ত বাতাসে। 1916 সালের 15 ফেব্রুয়ারি বসন্তের এমনই দিনে সুনামগঞ্জের উজানধল গ্রামে জন্মেছিলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। জীবনভর রচনা করেছেন অসংখ্য গান। তাতে ছিল প্রেম বিরহ, অসাম্প্রদায়িকতা, আধ্যাত্মবাদ ও মানবতাবাদী দর্শন। মানুষ হয়ে তালাশ করলে মানুষ পাওয়া যায়। ব্রিটিশ বিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন, কাকমারি সম্মেলন সহ বিভিন্ন সময়ে গণসঙ্গীত গেয়ে তরুণদের উজ্জীবিত করেছেন এই মরমী বাউল। গান গেয়ে ধর্মান্ধদের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। অর্জন করেছেন 21 পদকসহ বিভিন্ন সম্মাননা। আজীবন এই সাধকের জন্মোৎসব আয়োজনে সরকারি উদ্যোগ চান বাউল ভক্তরা। যে লোক উৎসবটা হইতেছে এটা সরকারিভাবেই হইতো, শাহ আব্দুল করিম লোক উৎসব। এটা আমরা চাই সব শিল্পীরা আজীবন অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। এদেশের মানুষকে সেই কথাটাই মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন। শাহ আব্দুল করিমের জনপ্রিয় অসংখ্য গান এখনও অপ্রকাশিত। এবারের লোক উৎসবে সেসব গান প্রচার পাবে বলে মনে করছেন আয়োজকরা। এইটাই যে শাহ আব্দুল করিমের যে সৃষ্টিকর্ম, ওইটাকে রক্ষার জন্য এবং এটাকে প্রসারের জন্য আমরা মূল উদ্যোগটা। নিজের সৃষ্টির কারণেই সবার হৃদয়ে অনন্তকাল শ্রদ্ধার আসনে থাকবেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম, এমনই প্রত্যাশা বাউল ভক্তদের। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আজ আমার প্রাণনাথ আসিতে পারে।